ওকে, তো হে গাইজ হোয়াটসঅ্যাপ। তো আই হোপ সবাই ভালো আছো। অ্যান্ড গাইজ এটা আমার 2 নম্বর চ্যানেলের ভিডিও, যা অনেক দিন পরে করতেছি। তো গাইজ এই কয়েকদিন বিজি ছিলাম প্রথম চ্যানেল নিয়ে। অ্যান্ড গাইজ আজকে থেকে ভাবতেছি নতুন করে শুরু করবো আবার এই চ্যানেলের ভিডিও। তো গাইজ এখন কন্টিনিউ ভিডিও আসবে দুই চ্যানেলেই। তো একদিন পর পর দুই চ্যানেলে ভিডিও আসবে। তো গাইজ আমি ডেইলি ব্লগ করা লাগবে। এখন যেতে আমি ফ্রিল্যান্সার যে কোচিং সেখানে টাইমস আইটিতে। তো বাসা থেকে বের হয়ে গেছি, সাইকেল নিতেছি না কারণ সাইকেলে রাখার জায়গা নেই সেখানে। আর গাইস আমার সাইকেলে অনেক জিনিসপত্র লাগানো, তোমরা সবাই দেখছো নতুন নতুন জিনিস, তো সেগুলো চুরির অবস্থা খারাপ হয়ে যাবে। অ্যান্ড এখন আমি সেঞ্জিদনন দাঁড়িয়ে আছি। তো গাইস সেঞ্জিদনন দাঁড়ানো লাগে প্রায় 10 থেকে 15 মিনিট। তো অনেক বেশি রোদ, তাড়াতাড়ি সেঞ্জি পেয়ে গেলে ভালো হয়। তো গাইস সেঞ্জিতে চলে আসলাম এখন পুরো আমাদের ক্লাসের সামনে, মানে বিল্ডিংয়ের সামনে গাইস। তো অবস্থা পুরো শেষ, পুরো কালো হয়ে গেছে গাইস, দেখতে পারতেছো। আমার এই দুই হাঁটু অবস্থা পুরো একবারে ভেসে গেছে পুরো রোদে। মানে গাইছে আমার লাগতেছে আমার শরীর দিয়ে এখন পুরা গন্ধ বেরোতেছে। শুধু দুই সাইড তোমাদের দেখাইতে পারতেছি, আর অন্য যে সাইড আছে সেগুলো দেখাইতে পারতেছি না। তো এখন উপরে উঠতেছি এই গরমের মাঝে, আর সহ্য হইতেছে না। তো এখন প্রায় 2টার কাছাকাছি হয়ে যেতেছে। তো আগে ক্লাস অ্যাটেন্ড করি অ্যান্ড তোমাদের সাথে পরে কথা বলি। তো টাইম সেটে নিয়ে আমার প্রথম চ্যানেলে একটা ভিডিও আছে, সবার ফার্স্টে যে সময় আমি গেছিলাম সেখানে অ্যাপ্লাই করার জন্য। তো সবাই না দেখলে গিয়ে দেখে আসো আমার প্রথম চ্যানেলে, সাব্বির আহমদ লাইফস্টাইল। কোচিং শেষে এখন চলে যেতেছি বাসায়, কারণ গাইজ এখন বাইরে অনেক বেশি রোদ, আর এমন একটা সেঞ্জিতে বসে গেছে যেটা 10 জন বসা যায়। আর এটার গ্যাট 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 আওয়াজ অনেক বেশি। তো গাইজ অনেক মানুষ এখানে দাঁড়িয়ে ছিল, অ্যান্ড এমনিতে বন্দরে মার চলতেছে। সেনজি স্টেশন অ্যান্ড মার্কেটের যারা আছে তারা মারামারি করতেছে। তো গাইজ আমার তো প্রচুর গরম লাগতেছে। তো আগে ঘরে গিয়ে ভাবতেছি গোসল দিব। তো আগে ঘরে যাই, গিয়ে দেখি। ঘরতে যাবো ভালো কথা গাইজ, কিন্তু আমার একটা কাজ মনে পড়ে গেলো, যার কারণে আমি চলে আসলাম বিজয়ের বাসায়। তো সেখান থেকে একটু বাইরে যাব, বাইরে থেকে চলে যাব বাসায়। তো আগে গিয়ে দেখি বিজয় আসছে কি না, কারণ গাইজ এখন প্রায় 4:30 বাজতে। আর সেই সময় বিজয় আমাকে কল দিয়ে দেয়, কিন্তু আজকে কোনো কল টোল দিল না, জানি না কি অবস্থা। তো আগে গিয়ে দেখি সে আসে কি না, থাকলে তো ভালো, আর না থাকলে কপাল খারাপ। তো গাইজ ফাইনালি চলে আসলাম আমরা। তো আমরা চলে যেতেছি এখন সামনে একটু। তো গাইজ আমি খেয়াল করি না প্রথমে, নতুন গেঞ্জি নতুন প্যান্ট। তো গাইজ আমি বুঝতেছি না তাদের কি হয়েছে, নতুন হেয়ার কাট নতুন গেঞ্জি নতুন প্যান্ট, মানে গাইস চেহারাটাই পাল্টে গেছে পুরো। তো আমি সেটাই বলতেছি, সেটাই দেখাইতেছি তোমাদের। আর গাইস আমার অবস্থা দেখো, আমার এই শার্ট তো প্রায় 1 বছর হয়ে যাবে। তো আমরা এখন গাইস কিছু সুখ দুঃখের কথা বলতেছি, যে কি হয় আর না হয়। তো আমরা এখন চলে যাবো গাইস আসরের নামাজে। তো তোমাদের সাথে পরে দেখা হবে একবার। এই মাত্র ঘরে আসলাম, আর ঘরে এসে দিই কারেন্ট নাই, সবাই বাইরে। এন্ড অনেক বেশি গাইস কষ্ট লাগলো। তো আমি একটা পাখা নিয়ে বসে গেলাম গাইস, বাতাস করতে করতে। জানি না আর কোন দিন আসবে কারেন্ট। এন্ড আগে যেহেতু গাইজ বলিস আমি সারাদিনে কারেন্ট 2 থেকে 3 ঘন্টা থাকে, অবস্থা পুরোই খারাপ। তো জানি না সেটা কোন দিন ঠিক হবে, অ্যান্ড যত তাড়াতাড়ি ঠিক করা যায় ততই ভালো। আর গাইজ ঘুমের জন্য আমার একটু সমস্যা হইতেছে। তো চোখের অবস্থা দেখতে পাচ্ছ কি হয়েছে, একবারে গাইজ চোখের পুরো ভিতরে হয়ে গেছে, এবং পুরো হাড্ডি দেখা যায়। তো যেগুলো গাইজ অনেকে খেয়াল করে না, তো খেয়াল করে কি করবে গাইজ। আজকের জন্য এতটাই গাইজ, বাই।